আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর পার্ট অন। তো আজকে আমরা দেখব যে কিভাবে ইউটিউবের ভিডিও এসি করা যায় ভিডিআইকিউ এর মাধ্যমে। তো এই কাজটা করার আগে আমি যদি একটু এক্সপ্লেন করি যে ডিজিটাল মার্কেটিং বড় একটা সেক্টর, হ্যাঁ? ডিজিটাল মার্কেটিং বড় একটা সেক্টর। তো ডিজিটাল মার্কেটিং এর আমরা ছোট্ট একটা কাজ শিখব, সেটা হলো ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশন। আমরা যদি এই কাজটা শিখি তাহলে আমরা ইউএসএ বায়ারদের চ্যানেল প্রমোশন করে দিয়ে এসইও করে দিয়ে আমরা আর্নিং করতে পারবো। আমি যদি দেখাই ইউটিউবে, আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি এখানে বায়ার হান্টিং লিখে সার্চ করেন, বায়ার হান্টিং বা বায়ার ইন্টারভিউ লিখে সার্চ করেন, এই যে এখানে যতগুলো মিটিং দেখতে পাচ্ছেন এই ম্যাক্সিমামই হচ্ছে আপনার ইউটিউব ভিডিও এসইও অ্যান্ড প্রমোশনের বায়ার। ঠিক আছে, যারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শিখে প্রথম পর্যায়ে তারা ইউটিউব ভিডিও এসইও প্রমোশন এই কাজটা দিয়েই ভালো পরিমাণে একটা হ্যান্ডসাম ডলার আর্নিং করে। ঠিক আছে, সো এটা যেহেতু প্রথম ধাপ, সো এটা দিয়েই আপনারা শুরু করেন এবং এটা আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, বায়ার ইন্টারভিউ, বায়ার হান্টিং, তো এইভাবে লিখলে বায়ার মিটিং দেখবেন যে ম্যাক্সিমাম বায়ারগুলো হচ্ছে এসইও, ইউটিউব এসইওর উপরে। ঠিক আছে, আচ্ছা, তো একটা ধারণা পেয়ে গেলেন তো এরা কীভাবে কাজ করে, এ টু জেড আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আর কথা না বেরিয়ে চলেন আমরা শুরু করি। তো এসইও করার জন্য আপনাকে বায়ার কি করতে পারে, বায়ারের যে চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিতে পারে। হ্যাঁ, বায়ারের চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিবে ম্যানেজার হিসাবে। তো আপনি তখন তার ওই ভিডিওগুলোকে এসইও করে দেবেন। ঠিক আছে, তো এই ভিডিও এসইও করার জন্য বাইরের চ্যানেলে অবশ্যই ভিডিও থাকবে, আর আপনি হচ্ছে আপনার নিজের চ্যানেলে প্র্যাকটিস পারপাসে একটা ভিডিও রাখবেন। এটা দেখতে পাচ্ছেন আমার একটা চ্যানেল, এখানে কোনো টাইটেল নাই, জাস্ট ডেমো একটা ভিডিও আপলোড করলাম। তো এই ভিডিওটাকে আমরা কি করব, এসইও করব। তো এসইও করার জন্য আমাদের আমাদের এই যে এখানে শিটের মধ্যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও ভিডিআইকিউ, ইউটিউব ভিডিও এসইও টিউব বডি। তো ভিডিআইকিউ এবং টিউব বডি এটা ইউটিউব দ্বারা সার্টিফাইড এবং এই দুইটার কাজ আমরা শিখব। তো প্রথমে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও ভিডিআইকিউ, ভিডিআইকিউ দিয়ে আমরা কীভাবে এসইও করতে হয় সেটা শিখব। তো ভিডিআইকিউ দিয়ে এসইও করার জন্য অবশ্যই আপনাকে হচ্ছে ভিডিআইকিউটা এই এক্সটেনশন অ্যাড করে নিতে হবে। আমি এই থ্রি ডটে যাব, থ্রি ডট থেকে এখানে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন, এইখানে আমার ভিডিআইকিউ অলরেডি আছে, আমি এটাকে রিমুভ করে দিয়ে একদম শুরু থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যদিও ভাই যা দুটোই কি ফ্রি এক্সটেনশন নাকি পেড? দুটোই এক্সটেনশন, এটা পেইডও পাওয়া যায়, তো আমরা ফ্রিটা দিয়েই শিখব। আচ্ছা, মানে আমাদের ডিজিটাল কাজ মানে ডেলিভার করার জন্য ফ্রি দিয়েই যথেষ্ট নাকি পেড ভার্সন নিতে লাগে? পেইডটা দিলে কিছু কিওয়ার্ড বেশি পাওয়া যায়, তো যখন আপনি কাজ পেয়ে যাবেন তখন আপনি আচ্ছা, পেইডটা নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ও আমি ঠিক। রিমুভ করে দিলাম। হ্যাঁ, রিমুভ করে দিলাম। দেখেন ভিডিআইকিউ যে আইকন ছিল এখানে চলে গেছে। হ্যাঁ, তো এখন আমি যদি এই টাইটেলের উপরে ক্লিক করি, তো এখানে আমাদের যে ট্যাগ সেকশন আছে, এই যে ট্যাগটা ফাঁকা আছে। তো এসইও করার জন্য, এই ভিডিও এসইও করার জন্য আগে আমাদেরকে ভিডিআইকিউটা ইনস্টল করতে হবে, এক্সটেনশনটা অ্যাড করতে হবে, তারপর আমরা বাকিটা দেখব ধীরে ধীরে। ওকে, তো চলেন আমরা কাজ শুরু করি। আমরা এক্সটেনশনে যাব, ম্যানেজ এক্সটেনশন, এখান থেকে আমরা সার্চ করব ভিডিআইকিউ, ভিডিআইকিউ এখানে সার্চ করব। আপনি যদি এখানে না পান তাহলে এই যে এখানে চলে যাবেন, ক্রোম ওয়েব স্টোর, এখানে চলে যাবেন। এখান থেকে আপনি এই যে এখানে সার্চ করেন বিআইডি আইকিউ, ভিডিআইকিউ লিখে আমরা সার্চ করলাম। দেখতে পাচ্ছেন যে ভিডিআইকিউ ফর ইউটিউব, এটা সর্বপ্রথমে আছে। আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন, এটা কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো প্রথম পর্যায়ে আপনাকে আপনার এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার Hello everyone যে and welcome জিমেইল to আছে, vidIQ. One last important step. Simply আচ্ছা, এই যে চ্যানেলটা, এই চ্যানেলটা যে জিমেইলের আন্ডারে, সেই জিমেইল দিয়ে এখানে আপনাকে ওরা অ্যাকাউন্ট খুলতে বলতে পারে। ঠিক আছে, আমার যেহেতু আগে খোলা ছিল তো এটা অ্যাড করার সঙ্গে সঙ্গে অ্যাড হয়ে গেছে। যদি কোনো প্রবলেম হয় গ্রুপে বলবেন, আমি দেখাই দেবো। ঠিক আছে, আচ্ছা, তো অ্যাড হয়ে গেছে। অ্যাড, আমি যদি যে এডিট অপশনে আসি,
এডিট অপশনে আসি, আমি এখানে রিলোড করি। আচ্ছা, এটাকে আমাদেরকে আগে পিন করে নিতে হবে। আমি যেখানে যাব এখান থেকে এই যে পিন করে নেব ভিডিও। এই দেখতে পাচ্ছেন ভিডিও এর আইকনটা এখানে শো করছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার যে জিমেলটা সেটা অলরেডি লগ ইন করা আছে। তো আপনারা কি করবেন, এটাকে লগ ইন করে নেবেন, ঠিক আছে। ওকে, তো এখন আমাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিও এর যে ইন্টারফেস সেটা এখানে শো করতেছে, ভিডিও এসইএস করে দেখাচ্ছে। তো আমরা একদম শুরু থেকে আমরা শিখব। প্রথমে কি করতে হবে, আমাদেরকে এই যে টাইটেল আছে এই টাইটেলটাকে এসইও করতে হবে, বা এসইও রিলেটেড একটা টাইটেল দিতে হবে। আমাদের এই টাইটেলটা বা এই ভিডিওটা আমরা যে কোনো একটা ভিডিও হিসাবে ধরে নেই যে আমাদের এটা একটা একটা নিশের উপরে এই ভিডিওটা, ঠিক আছে। তো এই ভিডিওতে মূলত আমি দেখাইছি যে আমাদের একটা গ্রুপ আছে, হেল্প গ্রুপ, সেই গ্রুপের জন্য একটা ব্যানার প্রয়োজন, এটা কন্টেস্ট ছিল, ঠিক আছে। তো আমরা ওটা নিচ্ছি না, আমরা অন্য একটা জিনিস নিয়ে দেখাই, ঠিক আছে। ধরে নেন যে এই ভিডিওটা হচ্ছে আপনার কোন ভিডিও হতে পারে, এটা ধরে নেন যে আপনার ফিশিং রিলেটেড অথবা টেকনোলজি রিলেটেড বা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, বায়ারের তো বিভিন্ন ধরনের গেমিং হতে পারে, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই ভিডিওটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করতেছি, সো আমরা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ভিডিও। তো এই ভিডিওকে আমরা এসইও করব, ঠিক আছে। তো আমরা যদি কিওয়ার্ডের আইডিয়া না পাই তাহলে কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে নিব, এখানে কি লিখবো, আপনি মনে করেন আপনি বুঝতেছেন না যে এখানে কী দিব, এই টাইটেলটা আসলে কীভাবে দিতে হয়। হ্যাঁ, আপনি শুধু জানেন যে এই ভিডিওটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ঠিক আছে। ওকে, তো আপনি চলে যান হচ্ছে নতুন একটা ট্যাবে যান, এখানে র্যাপিড ট্যাগ লিখে সার্চ করেন। এই যে এখানে র্যাপিড ট্যাগ .io, শুধু র্যাপিড ট্যাগ লিখে সার্চ করলেই এই ওয়েবসাইটটা পাবেন। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। দেখেন এখানে কতগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং কোর্স, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লার্ন ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল। তো আমার এটা যেহেতু টিউটোরিয়াল রিলেটেড, সো এগুলো আমার কথার সঙ্গে যায়। হ্যাঁ, ওকে, আমি এটাকে কপি করলাম, এই কিওয়ার্ডগুলোকে বা এই ট্যাগগুলোকে আমি কপি করলাম। তো এই কিওয়ার্ডগুলো আমি কি করব, একটা নোটপ্যাডে রেখে দিব, তাহলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। আমি এখান থেকে ডেস্কটপে একটা টেক্সট ডকুমেন্ট নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কমা দেওয়া আছে, এই কমা দেওয়ার পরেরটাকে আমি নিচে নিয়ে আসব। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? এই যে আমি এই যেখানে কমা দেওয়া আছে, কমার পরের অংশটা আমি নিচে বসিয়ে দিচ্ছি সবগুলা। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো কিওয়ার্ড পেলাম। এখন আমাদের এই ভিডিওর সঙ্গে মিল আছে এমন কিছু কিওয়ার্ড রাখতে হবে। এখানে আছে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা চলে। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাও চলে। লার্ন ডিজিটাল মার্কেটিং, এটাও চলে। ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার, এটা আমরা দিব না। এরপরে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার্স, এটা চলে। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এটা তো এর মধ্যে আছেই, ঠিক আছে। ওকে, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার, ডিজিটাল মার্কেটিং বেসিক্স, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং, এগুলো এটা দিব না। ডিজিটাল মার্কেটিং এক্সপ্লেন, এটা দিব না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। ডিজিটাল মার্কেটিং শুধু মার্কেটিং দিব না।
ডিজিটাল মার্কেটিং ইন ইউকে, এটা দিব না। আমরা এখানে বিডি দিয়ে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং ইন, এখানে কানাডা আছে, আমরা দিয়ে দেব বাংলা। একটু কাস্টমাইজ করে নেবেন। ডিজিটাল মার্কেটিং ইন জার্মানি, এটা আমরা কেটে দিব। ঠিক আছে, তো আমরা কয়েকটা কিওয়ার্ড পেয়ে গেলাম। তো এখন টাইটেল চুজ করার জন্য অবশ্যই টাইটেলটা আপনার একটু লং হতে হবে। এখানে 100 ক্যারেক্টারের মধ্যে আপনি টাইটেলটা লিখতে হবে। ঠিক আছে, তো আমি এখানে এইটাকে নিয়ে আসি প্রথমে, ডিজিটাল মার্কেটিং। যেহেতু এটা টিউটোরিয়াল, সো আমি সুন্দর একটা টাইটেল এখানে লিখে দেই। এটাকে স্পেলিংটা ঠিক করবেন, বড় হাতে দিবেন, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এরপরে এই দেখবেন যে ইসের মাঝে, এই প্রত্যেকটা কিওয়ার্ডের মাঝে একটা দাড়ির মতো একটা ব্যবহার করে থাকে অনেকেই। আমি যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে আমি একটু কপি করে নেই। এই যে একটা দেখেন, এখানে 1টা 2টা 3টা 4টা অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছে। হ্যাঁ, তো আমি এই দাড়ির মতো এটাকে এখানে পেস্ট করে দিলাম। ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? হোয়াট ইজ ডিজিটাল, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এরপরে দাড়িটা দিয়ে দিলাম। এরপরে আমি বাংলাতে দিতে পারি, যেহেতু আমাদের অডিয়েন্সগুলো বাংলাদেশি হয়ে থাকে, তো আমরা বাংলায় দিয়ে দেব। ডিজিটাল মার্কেটিং শিখুন। হ্যাঁ, যেহেতু টিউটোরিয়াল আমি শিখাচ্ছি, সো আমি এভাবে দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং শিখুন। ডিজিটাল মার্কেটিং শিখুন ফ্রিতে। হ্যাঁ, এটা আমি দিয়ে দিলাম, যদি সেটা ফ্রিতে আপনি দিয়ে থাকেন। ঠিক আছে, মোটামুটি আমাদের 1টা 2টা 3টা। তো এই কিওয়ার্ডগুলো লিখে যখন মানুষ সার্চ করবে তখন তার সামনে ভিডিওটা শো করবে, টপে শো করবে। ঠিক আছে, এবং এইটা আচ্ছা 8 নম্বর 2টা ব্যবহার করা যাবে, তো আমরা আর ব্যবহার করছি না। ঠিক আছে, এখান থেকে সেভ করে দেবো এখন। ওকে, তো একটা ভিডিও এসইও করার জন্য প্রথমে আমাদেরকে টাইটেল দিতে হবে, এরপর ডেসক্রিপশনটা আমরা পরে দেখব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ট্যাগ সেকশনে যেতে হবে। ট্যাগ সেকশন, এই ট্যাগের মধ্যে কি করতে হবে, আমাদের এই যে আলাদা আলাদা যে পার্ট আছে, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? এই যে আমরা যে আলাদা আলাদা কিওয়ার্ড নিলাম না, এই প্রত্যেকটা কিওয়ার্ডকে ভেঙে ভেঙে আপনি ট্যাগের মধ্যে বসাবেন। এই ট্যাগের মধ্যে বসিয়ে দিলাম। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটাকে আমরা ট্যাগের মধ্যে বসিয়ে দিব। এরপরে ডিজিটাল মার্কেটিং শিখুন ফ্রিতে, এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা যে কিওয়ার্ডগুলো পেয়েছিলাম এই সবগুলোকে আমরা কপি করব। অবশ্যই কমা থাকতে হবে, কমা না থাকলে কিন্তু এখানে ট্যাগ হিসাবে কাউন্ট করবে না। ঠিক আছে, এই যে এখানে আমি দিয়ে সেভ করে দিলাম। এখানে আপনি 500 ক্যারেক্টারের ভিতরে এই ট্যাগগুলো নিতে পারেন। ঠিক আছে, এখানে 409টা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে ভিডিআইকিউর যে লোগো আছে, হ্যাঁ এই যে লোগো আছে, এই লোগোতে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই লোগোতে ক্লিক করলাম, এখানে একটা ইন্টারফেস শো করতেছে ভিডিআইকিউর। তো এই যে দেখেন, অমিত ভাই বলেছিলেন না ভিডিআইকিউ পুরোটা নিলে কি হবে, ভিডিআইকিউ যদি পুরোটা বা প্রিমিয়ামটা ব্যবহার করেন, এই যে আপগ্রেড যে করেন অ্যাকাউন্টটা, তাহলে এখানে আপনি গেট অ্যাক্সেস টু 75 মোর রিলেটেড কিওয়ার্ড। ঠিক আছে, এই যে এখানে 1টা 2টা 3টা ফ্রিতে দিছে, আরও 75টা আমরা পাবো, যে এখানে দেওয়া আছে।
ব্লার হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা ধাপে ধাপে শিখব। আমরা এই ট্যাগ সেকশনটা আগে একটু দেখে নিই। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমাদের যে কিওয়ার্ডটা, এটা আমরা লিখেও সার্চ করতে পারি। আমরা এটা কেটে দিয়ে অন্য একটা লিখে এখানে সার্চ করব, অথবা যেটা আছে সেটা থাকলে সমস্যা নাই। তো আমরা কোন কোন কিওয়ার্ডগুলো নিব বা কোন কিওয়ার্ডগুলো নেওয়া যাবে না সেটা এখন দেখব। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। এই যে এখানে সেম ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল। এটার হচ্ছে আপনার রিলেটেড স্কোর হচ্ছে, এখানে স্কোর দেখাচ্ছে না। সার্চ ভলিউম হচ্ছে 3619টা, ঠিক আছে। আর এটার কম্পিটিশন হচ্ছে মিডিয়াম এবং ওভারঅল স্কোর হচ্ছে 54। আপনি দুইটা জিনিস দেখবেন এখানে, সার্চ ভলিউম এবং কম্পিটিশন, ঠিক আছে। এখানে মিডিয়াম আছে, তার মানে এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা লিখে মানুষে সার্চ করে 3000 মানুষে, বাট এটার কম্পিটিশন মিডিয়াম, ঠিক আছে। কম্পিটিশনটাও তো বুঝেন না। ধরেন আমি যে ভিডিও বানাইতেছি, আমার মতো এভাবে আরও কম্পিটিটর আছে। তো আমাকে চুজ করতে হবে যে সার্চ ভলিউম বেশি থাকবে বাট কম্পিটিশন লো থাকবে, ভেরি লো থাকলে তাহলে আমার এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে ভিডিওটা সামনে যাবে বা ফার্স্ট পেজে শো করবে। এখানে হাই নেওয়া যাবে না। দেখেন হাইতে কত মানুষে সার্চ করে, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, এটা লিখে মানুষ 6648 জনের শো করে। এটা সম্ভবত মান্থলি সার্চ ভলিউম, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে সবগুলোই মিডিয়াম আছে। তো এই মিডিয়ামগুলো কি করা যাবে, নেওয়া যাবে না। তো আমরা কি করব, লো, ভেরি লো এগুলো নিব। তো লো, ভেরি লো নেওয়ার জন্য কী করতে হবে, এটাকে একটু কাস্টমাইজেশন করতে হবে। ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এখানে আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু বড় করে দেন টাইটেলটা, 2024 দিয়ে দিলাম। এভাবে মানুষে সার্চ করতে পারে। আপনি যে সালে ভিডিও বানাবেন ওই সালটা দিয়ে দিবেন। এই দেখেন, এই যে এখন লো চলে আসছে না, কম্পিটিশন লো। তার মানে আমার এই কথাটা খুব কম মানুষে ব্যবহার করছে, কারণ 2024 সাল তো নতুন পড়লো। সো এটা খুব বেশি মানুষে ব্যবহার করে নাই, অল্প মানুষে ব্যবহার করছে। এবং এটা সার্চ ভলিউম আছে 1464। হ্যাঁ, তো 1464 জনে এটা যদি লিখে সার্চ করে, আর এই কিওয়ার্ডটা যদি আমার ভিডিওর মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা আগে শো করবে, যেহেতু এটা কম্পিটিশন লো, খুব বেশি মানুষে ব্যবহার করে নাই। সো সে ভিডিও খুঁজতে খুঁজতে আমার ভিডিওতে ক্লিক করতেই পারে, ঠিক আছে। সো আমরা এটা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য এই যেখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এখন কেটে দেই, এই দেখেন ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল 2024, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, তো এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে এখানে একটা আমরা পেলাম লো, মার্কেটিং অ্যানালিটিক্স, এটা আমাদের প্রয়োজন নেই। তো আপনাকে নিজের থেকেও একটু আইডিয়া করে বের করতে হবে যে আমার ভিডিওটা কোন রিলেটেড আর আমি কিওয়ার্ডগুলো কী দিব। হ্যাঁ, এরপরে ডিজিটাল মার্কেটিং বিডি একটা আছে, এটাতে দেখি কী অবস্থা। আউটসোর্সিং ইনস্টিটিউট, তো এগুলো আমাদের সঙ্গে যায় না। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হাউ টু গেট ক্লায়েন্ট ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা যদি আমার চ্যানেলের সঙ্গে যায়, ভিডিওর সঙ্গে যায়, এটা ভলিউম হচ্ছে লো। সো আমি এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আপনার নিশ রিলেটেড কিওয়ার্ড আপনি নেবেন। তো এইভাবে লো, ভেরি লো এভাবে যদি নিতে থাকেন, এটা বেশি হয়ে গেছে, 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। তো এক সময় দেখবেন যে আপনার এই এসইও স্কোরটা বাড়বে, ঠিক আছে। আমরা যদি এখন একটু সেভ করি, আর এখানে আমি সংক্ষেপে একটা জিনিস দেখাই দিই, সেটা হলো এখানে প্লে লিস্ট অ্যাড করবেন আপনি। এখানে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করবেন, নিউ প্লে লিস্টের নাম দিয়ে দিবেন এখানে ডিজিটাল মার্কেটিং, জাস্ট এটা দিয়ে দিলাম। এই প্লে লিস্ট অ্যাড করলে আপনার এই যে এখানে এই যে চেক লিস্টে আপনার বাড়বে, ঠিক আছে। ওকে, এরপরে এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য না হয়, তাহলে এখানে
নো ইটস নট মেড ফর কিডস এটা দিয়ে দিবেন। এরপরে রেস্ট্রিকশন নাই, পেইড প্রমোশন নাই, অল্টারেট কন্টেন্ট এটা আপনি অবশ্যই নিজস্ব কন্টেন্ট যদি হয় তাহলে এটা নো করে দিবেন। এগুলো আপনারা ইউটিউবে ভিডিও দেখলে বুঝবেন যে এটা কিসের জন্য। এরপরে ট্যাগ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনার ক্লায়েন্ট যে দেশের হবে সেই দেশের এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। তো আমি চাচ্ছি বাংলা দিয়ে দিব যেহেতু আমরা বাঙালি। তো আপনি এখানে ল্যাঙ্গুয়েজ যে দেশের দিবেন ইউটিউব অ্যালগরিদম ওই দেশের মানুষের কাছে শো করাবে, ঠিক আছে। এই যে বাংলা দিলাম। এরপরে হচ্ছে ভিডিও লোকেশন, এখানে আপনার যে কান্ট্রির ক্লায়েন্ট সেই তার কান্ট্রি দিয়ে দিবেন, সে যে দেশের ক্লায়েন্ট ভিউয়ার চাচ্ছে। ওকে, এরপরে ক্যাটাগরি তো থাকবেই চ্যানেলের সঙ্গে। ওকে, আমি এখান থেকে সেভ করে দিই। আমরা একটু দেখি তো যে আমাদের এসইও স্কোরটা কত হলো। দেখেন আমাদের এসইও স্কোরটা হয়েছে মাত্র 50-এর মধ্যে 28 হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, হ্যাঁ আচ্ছা, আপনারা কি আছেন না চলে গেছেন? হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইজান, শোনা যাচ্ছে। ওকে, একটু রেসপন্স করেন, হ্যাঁ। ওকে ভাইজান। তো আমরা বেসিকটা জেনে গেলাম, এসইওর বেসিকটা জেনে গেলাম। এবার ডেসক্রিপশনের মধ্যে 5000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে ভিডিও সম্পর্কে, ঠিক আছে। তো এটা আমরা ধীরে ধীরে দেখব। তো আমাদের যে ভিডিও আইকিউর যে ইন্টারফেসটা, হ্যাঁ, এই ইন্টারফেসটা এখানে অটোমেটিকলি শো করতেছে, হ্যাঁ, এটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এই যে এখানে ভিডিও আইকিউ এসইও স্কোর 50-এর মধ্যে 28 হয়েছে, ঠিক আছে। আর এখানে হয়েছে আপনার চেক লিস্টের মধ্যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে অ্যাড লিস্ট অন কার্ড, এখানে কার্ড অ্যাড করতে হবে, এই যে কার্ড, ঠিক আছে। দেখেন এই কার্ডে আমি ক্লিক করব, এখান থেকে ভিডিওতে ক্লিক করব, এখানে আমার কোনো ভিডিও নাই, হ্যাঁ। সার্চ ভিডিও ফ্রম আদার চ্যানেল, তো আমি দেখি অন্য চ্যানেল থেকে আনা যায় কিনা। টেক আইটি, হ্যাঁ, অন্য চ্যানেলের ভিডিও আনা যাবে এখানে। তো যে কোনো একটা আমি দিয়ে দিই আর কি, দেখাই। ওকে, সেভ করে দিলাম। এখন আমি যদি রিলোড করি, এখন অবশ্যই এটা বেড়ে যাবে। এ দেখেন 2টা হয়ে গেছে না, 8টার মধ্যে 2টা হয়ে গেছে। এরপরে হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড করতে হবে, এই যে এখানে এন্ড স্ক্রিন, এই সবগুলোই এসইওর পার্ট, হ্যাঁ। এন্ড স্ক্রিন অ্যাড করে দিলাম, সেভ করে দিলাম। তো এন্ড স্ক্রিনের মধ্যে যদি যাই, এন্ড স্ক্রিনের থেকে যে এখান থেকে এলিমেন্টের মধ্যে যান, এলিমেন্ট থেকে আপনি প্লে লিস্ট দিতে পারেন, ভিডিও দিতে পারেন, প্লে লিস্ট। আপনি যদি চান সাবস্ক্রাইবার দিবেন, এখানে লোগো শো করবে, সেটা দিতে পারেন। চাইলে অন্য কোনো চ্যানেল দিতে পারেন। তো আমি ভিডিও দিব, ভিডিও যেহেতু নাই সো সেমভাবে আমরা যে বলে দেওয়া হবে, ঠিক আছে। আপনারা কাজ শুরু করে দেন। এই যে ইউটিউব হেল্প গ্রুপ, ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো এখান থেকে আমি একটা ভিডিও দিই অথবা প্লে লিস্ট দিই, ভিডিও যেহেতু নাই প্লে লিস্ট আছে, এই যে প্লে লিস্টে আমরা যেটা অ্যাড করলাম। ওকে, এটা কোথায় শো করবে, আমরা এটাকে কেটে দিব, এটাকে এখানে দিয়ে দিই। আপনি এভাবে মুভ করে করে সুন্দর করে বসাতে পারেন, ঠিক আছে। আপনি এলিমেন্টের মধ্যে গেলে এখান থেকে সাবস্ক্রাইবারের যেইটা আছে সেটা দিতে পারেন, এই যে মাঝখানে দিয়ে দিলাম। ইন্ড স্ক্রিন হয়ে গেল আমাদের, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এই ইন্ড স্ক্রিনটা কখন শো করবে, এই যে অনেক বড় হয়ে গেছে না। তো এই ইন্ড স্ক্রিনটা দেবেন একটু ভিডিওর শেষের দিকে, যাতে করে মানুষের বিরক্ত ফিল না হয়। আপনার গুরুত্বপূর্ণ কোনো টপিকের মধ্যে যদি এটা ভেসে ওঠে তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে। এভাবে মুভ করে একটু ভিডিও শেষের দিকে দিয়ে দিবেন। সেভ করে দিলাম। ওকে, দেখেন এখন যদি রিলোড করি আরও একটা বেড়ে যাবে। লিস্ট অন এন্ড স্ক্রিন তো অ্যাড করলাম।
অ্যাড হয় নাই, হয়েছে তো। আচ্ছা, এরপরে রয়েছে ক্লোজ ক্যাপশন ম্যানুয়াল, এটা ক্যাপশন অ্যাড করলে হবে। এরপরে আপনার চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে এখানে টিক মার্ক এটা উঠে যাবে। অ্যাডেড এ প্লে লিস্ট, আমরা এই ভিডিও আমাদের যে ভিডিওটা এটা একটা প্লে লিস্টের মধ্যে অ্যাড করলাম, সেজন্য এখানে টিক মার্ক দেখাচ্ছে। মেকে পাবলিক, আমাদের ভিডিওটা সম্ভবত আনলিস্টেড আছে, আমরা এটাকে পাবলিক করে দিব, পাবলিক করে দিয়ে সেভ করব, তাহলে এটাও টিক মার্ক চলে আসবে। এরপরে রয়েছে শেয়ার অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট অন লাইক, এই ভিডিওটা যদি আমি ফেসবুকে শেয়ার করি এবং সেখান থেকে যদি একটা লাইক আসে তাহলে এখানে টিক মার্ক হয়ে যাবে, ঠিক আছে। এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন যে 8-এর মধ্যে 2 আছে, তো এই ধীরে ধীরে এই সবগুলো যদি আমি কমপ্লিট করি তাহলে এখানে 8-এ 8 চলে আসবে। রিপ্লাইড রিসেন্ট কমেন্ট, আপনার এই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে আপনি যদি তাকে রিপ্লাই করেন তাহলে আপনার এখানে একটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এই তো, এটা মনে করেন এই পরীক্ষার যে এমসিকিউ আছে না ওরকম, এটা আপনার আস্তে আস্তে এসইও স্কোরটা বাড়বে। আর নতুন চ্যানেলে খুব একটা এসইও স্কোর রেজাল্ট ভালো পাওয়া যায় না, আস্তে 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 বেড়ে যাবে। আচ্ছা, ওকে। কতজন আছেন আপনারা? আপনারা কি বুঝতে পারতেছেন? সমস্যা হলে বলবেন, হ্যাঁ। জি ভাইজান বুঝতে পারছি। অনেক দিন ক্লাস হয় না তো একটু এলোমেলো হয়ে যাচ্ছিল, ঠিক আছে। আমাদের এখানে এই যে অ্যাকশনেবল, হ্যাঁ অ্যাকশনেবল হচ্ছে আপনার 50 আর হচ্ছে এখানে 28 হয়েছে, হ্যাঁ। তো এখানে ট্যাগ কাউন্ট, এখানে ট্যাগ কাউন্ট 5-এ 3 হয়েছে। ট্যাগ কাউন্ট 5-এ যদি 5 বানাইতে চান তাহলে কি করবেন, এখানে ছোট ছোট কিওয়ার্ড ব্যবহার করবেন। আমরা একটু ট্রাই করি, হ্যাঁ। এসইও করতে গেলে একটু সময় নিয়ে করতে হয়। তো এখানে ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার, আমরা যদি এখানে কয়েকটা অ্যাড করি তাহলে দেখবেন যে আমাদের যে 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা কি করব, এই যে বড়গুলাকে কেটে দেব, বড়গুলো ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং বাংলা, এটা দিলাম। এটা মিডিয়াম আছে, অবশ্যই যে দেখে নেবেন যে লো ভেরি লো এগুলো নেবেন। আমি জাস্ট এই ট্যাগ কাউন্টটা বাড়ানোর জন্য এটা করতেছি, এটা কেটে দিই, বড় যেগুলো আছে সেগুলো কেটে দিব। ডিজিটাল মার্কেটিং এটা রাখলাম। আর বাংলাতে কিন্তু একটু ওয়ার্ডটা ক্যারেক্টার বেশি খেয়ে ফেলে, হ্যাঁ। এই যে আকার একার এগুলাতে কিন্তু অনেক খেয়ে ফেলে, দেখেন। তো এখান থেকে এটা কেটে দিই। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, আর এখান থেকে যেটা কাটবেন দেখবেন যে যেটার ভলিউম হাই আছে সেগুলো কেটে দিবেন। এটা লো আছে, এটা হাই আছে, এটা কেটে দিই। এটা যদিও বেশি, এটা কেটে দিই। আমি এখন সেভ করব। এ দেখেন এখন 30 হয়ে গেছে, আর এই যে ট্যাগ কাউন্ট কিন্তু একটা বেড়ে গেছে, বেড়ে গেছে না, দেখেন 5-এর মধ্যে 4 হয়ে গেছে। তো আমরা 5-এ 5 আনতে হলে আমাদেরকে আরও একটু কষ্ট করতে হবে। এটা থাকবে, মিডিয়াম আছে, ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল, এটা লো আছে, ডিজিটাল মার্কেটিং বাংলা,
media. Social media marketing. আচ্ছা, এরকম সমস্যা হলে রিলোড করে নেবেন, তাহলে চলে আসবে। আচ্ছা, আমি এখন একটু রিলোড করি। দেখেন এখন যাই হোক, এটা আরও বাড়বে। এটা আপনি ছোট ছোট কিওয়ার্ডগুলো ব্যবহার করলে এটা চলে আসবে। হ্যাঁ, আর আপনি যদি এভাবে রেখে দেন তাহলে এটা মাঝে মধ্যে দেখবেন যে অনেক সময় বেড়ে যায়, অনেক সময় কমে যায়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। এরপরে রয়েছে ট্রিপল কিওয়ার্ড। হ্যাঁ, এই যে ট্রিপল কিওয়ার্ড হচ্ছে আমি 3টা জায়গায় আমাদেরকে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমাদের এই টাইটেলটা আমরা টাইটেল হচ্ছে এক জায়গায় ব্যবহার করলাম, এটাকে আমরা কী করব, ডেসক্রিপশনের মধ্যে ব্যবহার করব। এরপরে এটাকে ভেঙে ভেঙে আমরা এই ট্যাগের মধ্যে ব্যবহার করব 3 জায়গাতে। তাহলে এই ট্রিপল কিওয়ার্ডটা আমাদের এখানে চলে আসবে। দেখেন ট্রিপল কিওয়ার্ডটা 5-এ 5 চলে আসছে না? এবং কিওয়ার্ড ইন টাইটেল, এই কিওয়ার্ডগুলো আমাদের টাইটেলের মধ্যে আছে, এটাও 5-এ 5। দেখেন এই যে 58 হয়ে গেছে, অ্যাকশনেবল 48। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে। দেখেন আমাদের হচ্ছে 100। হ্যাঁ, আমাদের এসইউ স্কোর হচ্ছে 100। 100-র মধ্যে হচ্ছে অ্যাকশনেবলের মধ্যে থাকবে 50, আর পারফরমেন্সের মধ্যে থাকবে 50। এখানে 50, এখানে 50, টোটাল হচ্ছে কত? 100। ঠিক আছে, এটা মনে রাখবেন। আচ্ছা, তো মোটামুটি আমাদের এসইউ স্কোরটা বেড়ে গেছে। এখন এখানে পারফরমেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রেড হয়ে আছে, তার মানে এটা সিগন্যাল খুব ভালো না, আরও বেশি হচ্ছে আপনার করতে হবে, এসইও করতে হবে। তো এটা করার জন্য র্যাঙ্কের ট্যাগ, যে এখানে আরেকটা জিনিস আমরা ভুল করলাম, এই যে এখানে হচ্ছে আপনার ট্রিপল কিওয়ার্ড অ্যাড করলাম। এরপরে কিওয়ার্ডস ইন টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো আছে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ডগুলো ডিসক্রিপশনের মধ্যেও দিয়েছি। এরপরে হচ্ছে আপনার ট্যাগ ভলিউম হচ্ছে 5-এ 5। এই ভলিউমটা তখনই আসবে যখন আপনি ভেরি লো কিওয়ার্ড ব্যবহার করবেন তখন। ঠিক আছে, এরপর হচ্ছে পারফরমেন্সে আছে র্যাঙ্কের ট্যাগস আছে 5-এর মধ্যে 2টা। এই র্যাঙ্কের ট্যাগটা কি দেখেন, র্যাঙ্কের ট্যাগ হচ্ছে এই যে এটা, এই যে এখানে র্যাঙ্ক করতেছে, এই যে এই কিওয়ার্ডটা কত নম্বরে, 53-তে র্যাঙ্ক করে, 126-এ র্যাঙ্ক করে, এবং ডিজিটাল মার্কেটিং শিখুন ফ্রিতে এটা 30-এ র্যাঙ্ক করে। তার মানে আপনি এটা লিখে যদি সার্চ করেন 30 নম্বর ভিডিওতে আপনার আপনার ভিডিওটা থাকবে। ঠিক আছে, সো আপনি কি করবেন, ইউনিক টাইটেল ব্যবহার করবেন, তাহলে এই র্যাঙ্কের ট্যাগগুলো আপনি পাবেন। এখানে আপনার চ্যানেলের একটা নাম ব্যবহার করবেন, আপনার চ্যানেলের যে নাম সেই নামটা ব্যবহার করবেন প্রত্যেকটা ভিডিওতে, এই যে বাংলা নিউজ বিডি। তাহলে এখানে আপনি একটা র্যাঙ্কের ট্যাগ পেয়ে যাবেন। আপনি যখন আপনার বায়ারকে দেখাবেন তখন এই র্যাঙ্কের ট্যাগগুলো কাজে দেবে। এই চ্যানেলের নামটা যদি ব্যবহার করেন আস্তে আস্তে দেখবেন এটা একটা ইউনিক হবে এবং র্যাঙ্কের ট্যাগ হিসেবে কাউন্ট করবে। এখন র্যাঙ্কের ট্যাগ অন হয়ে গেছে, 2টা ছিল, এরা মাঝে মধ্যে কমে বাড়ে, এটা টেনশনের কিছুই নাই। 53-48 র্যাঙ্কের ট্যাগ, র্যাঙ্কের ট্যাগ 1টা 2টা, এখানে আরেকটা ছিল। যাই হোক, এভাবে চলে আসবে আর কি। ঠিক আছে, দেখেন এটা লো আছে। ইউনিক যেটা মানুষের ব্যবহার করছে কম, ওইগুলা দিবেন, তাহলে দেখবেন যে আপনার এই র্যাঙ্কের ট্যাগগুলো আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কের ট্যাগ। এটা কি?
যেটার ভলিউম বেশি, হ্যাঁ, যেটার ভলিউম বেশি এবং সেটা অবশ্যই কোনো একটা জায়গায় গিয়ে র্যাঙ্ক করবে। এটা লো সার্চ ভলিউম, এই সার্চ ভলিউম আপনার বেশি থাকবে, কিন্তু এগুলা নতুন চ্যানেলে পাওয়া যায় না, একটু সময় লাগে। ঠিক আছে, মোটামুটি এসইও স্কোরটা অনেকটাই বেড়ে গেছে। এমসিকে এই যে এখানে চেক লিস্টে চারটা চলে আসছে প্লে লিস্ট, সেটা ফেসবুকে শেয়ার করতে হবে, একটা কমেন্টে রিপ্লাই দিতে হবে, তাহলে আমরা আরও 2টা পেয়ে যাব। ঠিক আছে, এই তো এইভাবে মূলত এসইও করতে হয় ভিডিও দিয়ে। দেখি আমাদের আরও কিছু বাকি আছে কিনা। আমার মনে হয় এটা আপনারা পারতেন, কারণ এটা বেসিক ছিল। হ্যাঁ।